হোয়াইট ওয়াশ আয়ারল্যান্ডকে, এর আগে আপনারা জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করেছিলেন, মাঝখানে একটা ব্যাট প্যাচ গেছে, আপনারা দারুণভাবে কামব্যাক করেছেন। অধিনায়ক হিসেবে আপনার স্যাটিসফ্যাকশনের জায়গাটা কেমন? অনেক ভালো, বিশেষ করে হচ্ছে ব্যাটারদের নিয়ে অনেক বেশি প্রশ্ন উঠতো, সেটা নেগেটিভ প্রশ্ন, কারণ আমাদের ব্যাটারদের জন্য আমরা অনেকগুলো ম্যাচ জিততে পারিনি বা হচ্ছে কিছু ক্লোজ কল হয়েছে, যার কারণে মনে হচ্ছে যে এবারে ব্যাটাররা অনেক বেশি রান করতে পেরেছে, কারণ সব থেকে বেশি খুশি। এই যে রান পেলো, তাদের কি কারণ মনে হয়? ব্যাটারদের রান পাওয়া একদম ধারাবাহিক, সুপ্তা এবং ফারজানা টানা 3 ম্যাচে রান করেছে, মাঝখানে আপনি এক ম্যাচে দারুণ একটা ইনিংস খেলে ম্যাচ জিতে দিয়েছেন, কারণ কি বলে মনে হয়? আমার কাছে মনে হয় প্রত্যেকের ডেডিকেশন ডেফিনেটলি, এবং এই সিরিজটার আগে সবাই, আমি বলবো স্পেশালি তারা দুজন কিন্তু জানে যে তাদেরকে ওডিআই আমরা কনসিডার করছি বা ভাবছিলাম। সো তারা তাদের প্রিপারেশন এবং তাদেরকে মনে হচ্ছে ওয়েল প্রিপেয়ার্ড মনে হচ্ছে। সো এবং তাদের হার্ডওয়ার্কের জন্য এটা হয়েছে। সুপ্তা যেমন টি-20 টিমে থাকেন না, এবার তিনি টি-20 টিমেও ডাক পেয়েছেন এবং তার খেলাটা অনেকটা চেঞ্জ মনে হয়েছে। তিনি আগে যেমন অনেক বেশি ডট খেলতেন, তিনি এখন অনেক বেশি সিঙ্গেলস খেলছেন এবং তার স্ট্রাইক রেটটা ইমপ্রুভ হয়েছে। কি কারণে মনে হচ্ছে? প্রথমে তার ইন্টেন্ট চেঞ্জ হয়ে গেছে ব্যাটিং এ, কারণ উনি 1 বছর আগে উনার সপ্তাহ এবং এখনকার সপ্তাহ টোটালি ডিফারেন্ট। এবং এটা আমি বলবো তো টোটালি সে নিজেকে যেভাবে প্রিপেয়ার করেছে, এবং বলবো যে উনি লাস্ট কয়েক মাস ধরে কিন্তু অনেক বেশি হার্ডওয়ার্ক করছে, যে উনি যখন কামব্যাক করবেন যেন এইভাবে কামব্যাক করেন। আমার কাছে মনে হয় ওডিআই টিমে থেকে উনি টি-20 টিমে ইনক্লুডেড হয়েছে, এটা উনি বেশি খুশি হয়েছেন। লাস্ট প্রশ্ন, জাহানারা প্রথম ম্যাচে টিমে ছিলেন না, তিনি দারুণ একটা ক্যাচ নিয়েছেন এবং তিনি ফিল্ডিং এ দারুণ একটা ইফোর্ট দিয়েছেন। এই যে স্কোয়াডে 11 এর বাইরের প্লেয়াররা যে ইফোর্টটা দিচ্ছেন, ক্যাপ্টেন হিসেবে আপনার কতখানি ভালো ফিল হয়? দেখেন, টিমে 11-এর বাইরে ধর এভাবে খেলানো যায় না, বাট আমার কাছে মনে হয় যে টিমটা কম্প্যাক্ট ক্রিকেট খেলেছে, কারণ বাইরের সাপোর্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তারা যারাই বাইরে ছিলেন তাদের আসলে হাসি মুখ দেখলে বা তারা যে এত পজিটিভ ভাইব দিয়েছেন আমাদের, এবং অ্যাজ এ সিনিয়র প্লেয়ার জাহান আপু 3টে ম্যাচে হয়তো অপরচুনিটিস পাইনি, বাট স্টিল উনি যখনই যেভাবে হোক টিমে কন্ট্রিবিউট করার চেষ্টা করেছেন। সো ইটস গুড, আমি মনে করি যে টিমে একটা গুড ভাইব মেনটেন হচ্ছে এটা। থ্যাংক ইউ। ক্যাপ্টেনের ফেসই বলে দিচ্ছে বাংলাদেশ দলের এই মুহূর্তে অবস্থা কেমন। দল জিতলে সবার মন ভালো থাকে, নিগার সুলতানা জ্যোতিরাও এর ব্যতিক্রম নন। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা।